আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে, অনেক মাথা খাচ্ছে মানে খারাপভাবে নেবেন না, আমার বলছে তুমি চলে আসো হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে। আমি বলেছি দেখুন ভাই, যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে ফাট মানে অসুবিধা হয়েছে, আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন, আমি পাকাও মেরে বলেছি। ও এইরকম কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে বছরে কোটি টাকার কাঠ পুরাই আমরা, চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি 294-এর মধ্যে একজন আইনসভার সদস্য, কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে। বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল, ওই ঢুকতে দেয়নি, আটকেছে, তার বিরুদ্ধেও বলছি আমি নির্দ্বিধায়, আমাকে কেউ আটকাচ্ছে না, এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো? তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল, সে বলে উঠল নওশাদ ভাই একদম আসবেন না, আপনি চালিয়ে যান। লবিতে, বিধানসভার লবির কথা বলছি আমি। সে দাঁড়িয়ে পড়েছে উঠে, বলছে নওশাদ ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন, একদম আসবেন না, যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয়, ওই যে ছেড়ে যেতে পারছি না। তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে, নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে, ওপার ভাবে এপারের মানুষ অনেক সুখে আছে। আমি একটা কথা বলতে পারি, আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না, বা কতটা সুখে আছে তাই বলতে আমি মাপার যন্ত্র আমার কাছে নাই, সুখ দুঃখ মাপার যন্ত্র। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে। ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে, প্রকাশ্যে চোর বলবেই, অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে। আর আইএসএফের লোক গেলে বাবু কেমন আছো, বৌদি কেমন আছো, দিদি কেমন আছো, অন্তত এই কথা একবার বলবে। এটাই পাও না, এর থেকে পাও না কি আছে ভাই? আপনি 1000 কোটি টাকার মালিক, লোক আপনাকে চোর বলছে, ওর থেকে আমার কুঁড়ে ঘর, আমাকে লোক স্বচ্ছ বলছে। আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি, আমার ওইটাই যথেষ্ট, আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয়, আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমরা আপনাদের যত সাথ পাবো তত বেশি ক্ষমতা ধরতে পারবো, ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে 2026-এ অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো। যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করব কি করব না, যে জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না, জনগণের জনপ্রতিনিধি হবে। ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলেছে, কি আমার পক্ষ নিয়েছে সেটা বড় কথা নয়। আমি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে, সেই কর্তব্য আমি পালন করব। এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো। প্রস্তুত আছি তো নাকি ভাই? তার দায়িত্বটা কাদের নিতে হবে? আপনাদেরকে নিতে হবে। যারা মায়েরা আছেন আমি বলবো একটা কথা, মহিলাদের ইতিহাস, আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দুর্ভাগ্য আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না, এটাও চরম অন্যায়। তাই মায়েদের বলবো আমরা আইএসএফ আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন। আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না, কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না। তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। পুরুষরা তো করাবে। আচ্ছা, এখানে তো আমাদের যত জেতা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা ব্রিগেড। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে
ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয়। তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ২৬ জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা, তার জবাব যখন আমার দেশ দিয়েছিল, জবাবের একাধিক মূল কাণ্ডারি ছিল, কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে এসছে। তাই সুতরাং তারাও সব পারে, তারাও পারবে, আমার অশোকনগরের মা বোনেরাও পারবে। শেষ করবো, আপনাদের মোবাইলে একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি, ভাল লাগবে আজকে। করুন আমি তারপর বলছি। আর আমাদের যারা আছেন সদস্য, তুমি এদিকে আসো না, যাও। সদস্য যারা আছেন সিট দ্বারা সোজা রেখে চলতে হবে। আমি আপনাদের একটা কথা, ওখানে দাঁড়ান, একটা কথা বলবো, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড় কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমরা বিরোধী দল থেকে বিলং করি, জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে, আটকাবে, কারণ আটকাবে, আবার অন্যদিকে অফার করবে, আমাদের দিকে চলাই অনেক কাজ দেবো। কিন্তু আমি আপনাদের বলবো, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। ব্যালট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিঁচড়ে বার করে আপনারা সার্টিফিকেট পাননি। জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে। আজকে এরা ক্ষমতার দেখিয়ে আপনাকে, আপনার কাজ হয়তো আটকে রাখছে, মনে করবেন যারা আটকাচ্ছে তারা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে না, সংবিধান বহির্ভূত কাজ করছে। যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তাদেরকে গণতান্ত্রিক পেরে আমরা বেশি দিন থাকতে দেব না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে আমরা বিতাড়িত করব। সেই সকাল আসবে যেই সকালে আমরা পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে, যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করব। ধন্যবাদ সকলকে। না ঠিক আছে, তো সবার হাতে মোবাইল আছে, ঠিক আছে, তাহলে একটু স্লোগানিং হোক না নাকি? হ্যাঁ, আমি বক্তব্য শেষ করছি। আমাদের তাপসদার স্লোগানিংয়ের মাধ্যমে স্লোগানিং শেষ হবে, বক্তব্য শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা, যে দুজন জয়েন করলেন একটু এখানটা আসবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজ দ্বিতীয় বার্ষিকী প্রথম সম্মেলন সফলের জন্য সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। অবিলম্বে ওয়াকফ আইন বাতিল করতে হবে, অবিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে, অবিলম্বে গ্রাম সংসদ সভা চালু করতে হবে। এই দাবিতে আগামী দিনের লড়াই চলছে, চলবে। এই জব কার্ডের দাবিতে, 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। 100 দিনের কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। এই ওবিসি ও ফেক সার্টিফিকেটের দাবি বাতিলের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। এই অধিকার নয়, ভিক্ষা নয়, অধিকার চাই, ভিক্ষা নয়, অধিকার চাই। ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে, কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে। এই মোমিনপুর মৌজায় ওএনজিসি, বাইগাছি ও মোমিনপুর মৌজায় ওএনজিসি প্রকল্প অবিলম্বে চালু করতে হবে। এই দাবিতে ওসনগর বিধানসভা কমিটি লড়ছে, লড়বে। ইনকলাব, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আজকে